1000 টাকার ভাঙতি হবে? কথাটা শুনেই কেমন চেনা চেনা লাগলো। পিছন ফিরে দেখলাম কেউ একজন বিপরীত দিকে ফিরে 1000 টাকার নোট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কথা বলার ছুতো নিয়ে বললাম, আমার কাছে হবে। মুখটা দেখার যে খুব ইচ্ছে ছিল। আমার দিকে ফিরতেই আমি যেন থমকে গেলাম। তখন বারবার মনে হচ্ছিল কেন দেখতে চাইলাম। বৃষ্টি, তুমি? তোমার মুখে আমার নাম শুনে ইচ্ছে হয়েছিল মুখটা চেপে ধরে বলি, ও নামে ডেকো না। তোমার মুখে আমার নামটা এত কেন মায়াভরা শোনায়? মনে হয় এ নামে জড়িয়ে আছে কত নেশা। আমি সে নেশার মাঝেই ডুবে থাকি। আমি তড়িঘড়ি করে চলে আসতে চাইলাম। তুমি বারবার আমার পিছন নিয়ে ডাকছো। বৃষ্টি, শোনো, কথা আছে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। 1000 টাকার ভাঙতি দিবে না? নেই আমার কাছে। তাহলে বললে যে? এমনিতেই আমার যেতে হবে অর্ণব। ভালোই তো গিন্নি হয়ে গেছো। বাজার করতে কি নিজেই আসো? আমিই আসি। অর্ণব হেসে বলল, কেন, এখন আর বরকে বকো না বাজার করতে না গেলে? আমি চুপ হয়ে আছি। কিছু কথা আর উত্তর মাথায় আসে না চট করে। মাথায় আসলেও মুখ অবধি আসতে খুব দেরি করে ফেলে। অর্ণব আমার হাতের বাজারের ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, একটু বসি সামনের চায়ের দোকানটায়, বেশি সময় নিব না। আমার অনেক বারণ করা উচিত ছিল, কিন্তু পারিনি। বারবার খুব ইচ্ছে হয়েছিল কিছুক্ষণ থাকি। আর হয়তো দেখা হবে না। গোল দুনিয়ায় একজনের সাথে বারবার দেখা হলেও প্রিয়জনের সাথে দেখা হয় না বহুবার। চায়ের দোকানে যেতেই অর্ণব বলল, মামা, 2 কাপ রং চা, একটাতে আদা দিবেন না। মনে রেখেছো এখনো? কি? আমি আদা খাই না। অর্ণব চুপ করে আছে। চায়ের কাপ হাতে নিয়ে দুজন নীরব আছি। আমি আর চোখে অর্ণবকে দেখছি। বিয়ের আগে বহুবার চা খেয়েছি একত্রে। ওর সাথে বিয়ের পর মাসে 2-1 বার বাইরে চা খাওয়া হতো। তারপর চা হাতে নিয়ে ঝগড়া করতে করতে কখন যে চা ঠান্ডা হয়ে গেছে তার হিসেব নেই। 1 বছরের সংসারে ঝগড়া এতই হয়েছিল যার কারণে সুখের স্মৃতিগুলো আর মনে নেই। ভাবতে ভাবতে অর্ণব উঠে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার সাথে এই বছর পরে দেখা হলো? মনে নেই। যদিও আমার মনে আছে। মিনিট সেকেন্ডের হিসাবও আমি রাখি, তাও বলিনি লজ্জায়। আমি চাই তুমি জানো আমি ভুলে গেছি তোমায়। তুমি এটা জেনে ফেলো না যেন আমি আজও কতটা মনে রাখি তোমায়। তাহলে হয়তো আর চা খেতে পারবে না। মাঝে মাঝে হয়তো শেষ বিকেলে শূন্যতা ভর করবে বুকে। কি যেন নেই, তাতে ভুগবে তুমি। হঠাৎ মনে হবে খুব মন খারাপ, কিন্তু তার কারণ জানা নেই তোমার। 4 বছর পর তুমি বিয়ে করেছো, তার খবর পেলাম আমাদের এক ফ্রেন্ডের কাছে। ভালোই করেছো, একটা জীবনে কিছু তো পেতেই হয়। কথাগুলি তুমি বলেছ, কিন্তু আমি কথার আড়ালে কাঁপা স্বর অনুভব করেছি। তুমিও তো বিয়ে করেছো। বউয়ের রান্নাতে লবণ ঠিকই হয়, তাই না? আচ্ছা, বউ তোমার মুখে মুখে কথা বলে না আমার মতন? ও অফিসে থাকে দিনের বেশি সময়, ঝগড়া হবে কখন? আমি শান্ত গলায় বললাম, তাহলে যে আমায় চাকরি করতে দিতে না? অর্ণব হেসে মাথা নিচু করে বলে, সবার কাছে কি প্রত্যাশা একই থাকে? তোমার বেলায় আমি হয়তো একটু বেশিই নির্দয় ছিলাম। অতিরিক্ত ভালোবাসা বুঝি মানুষকে নির্দয় করে ফেলে। বাদ দাও, তুমি খুব সুখে আছো, তাই না? বরের ফোন লুকিয়ে চেক করো? আচ্ছা, রাত করে বাসায় ফিরলে কি অভিমান করে থাকো? আমি হেসে বললাম, সংসার জীবনে এমনভাবে ঢুকে গেছি যে বর যদি আরেক মেয়েকেও বিয়ে করে আনে তাহলেও হয়তো তেমন উপলব্ধি হবে না। যাক, আমার যেতে হবে, ব্যাগটা দাও। এই বলে চায়ের কাপ রেখে চলে আসতে নিলাম। অর্ণব পিছন থেকে বলল, বৃষ্টি, আমরা আজীবন প্রেমিক প্রেমিকা থাকলেই হয়তো ভালো হতো। বিয়েটাই হয়তো আমাদের বিচ্ছেদের কারণ, তাই না? অতিরিক্ত কাছে আসা, অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত অধিকার বোধগুলি হয়তো মনে হয় প্রেমের বিয়েতেই ভর করে। আর এই অতিরিক্ত শব্দটাই মনে হয় বিচ্ছেদ ঘটায়। আমি রিকশায় উঠে বসলাম। অর্ণব
আমার রিকশার পাশে এসে দাঁড়ালো। শাড়ির আঁচল ভালো করে খেয়াল করে নাও, চাকায় পেঁচানোর অভ্যাসটা হয়তো এখনো যায়নি। আমি অর্ণবের চোখে পানির উপস্থিতি দেখছি। আচ্ছা অর্ণব, আসি। বউকে কষ্ট দিও না, তাকে সময় দিও। সবই ঠিক আছে। তুমি জানো, এখন আর বাসায় ঝগড়া হয় না। হয় না কোনো মান অভিমান, তাও মাঝে মাঝে ইচ্ছা হয় কেউ একটু ঝগড়া করুক, কেউ একবার অভিমান করে জানতে চাক এত রাত বাইরে কি করেছ। তুমি বড্ড বাজে অভ্যাস করিয়ে দিয়ে গেছো বৃষ্টি। কই, আমি তো এখন আর ঝগড়া করি না। ও রাতভর যা ইচ্ছে তাই করুক, ঘরে ফিরলেই হলো। তাহলে যে বলতে মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আমি কাঁপা গলায় বললাম, কথাটা তেমন হবে না ঠিক। মেয়েরা স্বামীর মতন স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। রিকশা চালককে বললাম, মামা চলুন। বারবার ইচ্ছে হচ্ছে পিছন ফিরে দেখি অর্ণব তাকিয়ে আছে কিনা, কিন্তু আবার ভাবি তাকালেও কোনো লাভ নেই, ঝাপসা চোখে কিছুই দেখব না।